সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড মেজরটিলা পূর্ব বাটপাড়ায় এখানে পূর্ব বাটপাড়ার বাসিন্দা নাজুয়ের বাড়ি থেকে আজকে পুলিশ চুরি করা ৬টি মোটরসাইকেল সহ নাজুয়ের ছোট ভাই নয়নকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড মেজরটিলা বাটপাড়ায় এবং আমরা এখানে দেখছি যে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল। এই খবর পেয়ে এলাকাবাসী সহ আশপাশের অনেকেই ছুটি আছেন। যদি আমরা তথ্য দেই যে এখানে একজনের চুরি হওয়া মোটরসাইকেল তারা চুরি হওয়ার পর থানায় তারা আইনি পদক্ষেপ নেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার পর আজকে নাজুয়ের যে ছোট ভাই নয়নকে তারা দেখতে পান সন্ধ্যা রাতে। তখন দেখার পর তার পিছু নেন এবং সে যখন মোটরসাইকেল নিয়ে বাড়িতে ঢুকে তখনই তাকে আটক করেন। পুলিশ আসে এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শাহপরান থানা পুলিশের ওসি ফেরদৌস আহমেদ, উপস্থিত রয়েছেন আরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কিছুক্ষণ পরেই এখানে আমরা যতটুকু শুনেছি যে পুলিশ কমিশনার আসতে পারেন এবং আমরা যদি দেখাই এই খবরটি ইতিমধ্যে সংবাদকর্মীরা এসেছেন এবং অনেক মোটরসাইকেল, আমরা যদি একটি মোটরসাইকেল দেখাই যে এই মোটরসাইকেলটি আমরা তথ্য মতে যে খবর পেয়েছি যেটি আজকে চুরি করা হয়েছে। যিনি এই প্রথমে এই খবরটি জানতে পারেন এখানে এসে যে আজকে চুরি করা হচ্ছে, চুরি করে নিয়ে আসা হচ্ছে। অনেক দামি দামি মোটরসাইকেলগুলো এখানে আনা হয়েছে। এটার বাসিন্দাদের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই মোটরসাইকেল চুরি। নামাজের জন্য গেলে কিংবা বাসা বাড়ির সামনে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট রাখলেই কিন্তু পরবর্তীতে এসে সেই মোটরসাইকেলটি পাওয়া যায় না। এবং আমরা এখানে দেখছি বিভিন্ন হেলমেট রয়েছে, হেলমেট আছে এবং বিশেষ করে এই যে বস্তাগুলি রয়েছে সেখানে আমরা দেখছি রেঞ্জ প্লাস সহ মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এই খবরটি পেয়ে এলাকাবাসীও সাথে সাথে যারা রয়েছেন এলাকাবাসীর সুধী সমাজ এবং সচেতন সমাজ সাথে সাথেই তারা পুলিশকে জানিয়েছেন এবং যিনি মোটরসাইকেল এর পিছু নিয়ে আসছিলেন তিনিও জানিয়েছেন এবং এলাকাবাসী সহ বিশেষ করে পুলিশের সহযোগিতায় এই 6টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা যেটি মূল অভিযোগ করেছেন, নাজু যিনি মেজরটিলা সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের মেজরটিলা পূর্ব বাটপাড়া, সেই নাজুকে কিন্তু বাড়িতে পাওয়া যায়নি। তিনি এবং তার ছোট ভাই মোটরসাইকেল যিনি আসছিলেন নয়নকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। দর্শক, আমরা কিছুক্ষণ পরে এ বিষয়ে পুলিশ যে কর্মকর্তাদের যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংটি আমরা আপনাদেরকে দেখাবো এবং এই ঘটনার পর পুরো এলাকা থেকে অনেকেই ছুটে আসছেন এবং জানার চেষ্টা করছেন। আমরা এখন মাত্র 6টি মোটরসাইকেল এখানে জব্দ করা হয়েছে। অনেকেই দাবি করেছেন আরও অনেকের মোটরসাইকেল চুরি হয়েছে, অনেকের হেলমেটও চুরি হয়েছে, সেগুলি নিয়ে তারা বলছেন। তবে মোট এখানে 6টি মোটরসাইকেল দেখা যাচ্ছে। আর কি উদ্ধার হয়েছে কিংবা পুলিশ আর কি তথ্য পেয়েছে এ বিষয়ে এখানে আমাদেরকে জানায়নি। আমরা কিছুক্ষণ পরে সেই তথ্য পাওয়ার পরই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই খবরটি পাওয়ার সাথে সাথেই সিলেটের অনলাইন মিডিয়ার যারা সংবাদকর্মী রয়েছেন তারা ছুটে এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড মেজরটিলা পূর্ব বাটপাড়ায়। এখানে নাজুয়ের বাড়ি থেকে আজকে 6টি চুরির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে নাজু কিন্তু একটি চোর চক্রের তিনি অন্যতম সদস্য হিসাবে তিনি জড়িত রয়েছেন এবং পাশাপাশি আরও অনেক কিছু তিনি গ্রেফতার হলে হয়তো বা আর অনেক তথ্য পাওয়া যেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। নাজুকে গ্রেফতার করা হয়নি, পাওয়া যায়নি, কিন্তু নাজুর যে ছোট ভাই নয়ন তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরে যখন পুলিশ প্রেস ব্রিফিং দেবে তখন জানা যাবে কি উদ্ধার হয়েছে। আমরা যে আলামতগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে উপকরণগুলো রয়েছে এবং আমরা দেখছি শাহপরান থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং যে ছেলেকে তারা গ্রেফতার করেছেন একজনকে গ্রেফতার করেছেন।
আমরা দেখি কিছু মোটরসাইকেল যেগুলো চুরি হয়েছে সেগুলিতে অনেকটাতে এটিতে নাম্বার ছিল, হয়তোবা এমনটা বলা হচ্ছে যে, কিন্তু এখন নাম্বার নেই। এদিকে এই গাড়িগুলোতে মোটরসাইকেলের নাম্বার রয়েছে। এই গাড়িগুলো যদি যারা মালিক রয়েছেন চিনতে পারেন, তাহলে আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করবেন এবং আইনি প্রক্রিয়া শেষে আপনারা আপনাদের গাড়িগুলো আইনি প্রক্রিয়া শেষে আপনারা সেটি পুলিশের কাছ থেকে বুঝে নেবেন।